চকলেট কেক তো আমরা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করি। আজ আমি একটা ওভারলোডেড চকলেট কেকের সম্পূর্ণ ডেকোরেশন সহ রেসিপির ভিডিও নিয়ে এসেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। এখানে দেখো, চকলেট কেক বানানোর সময় আমি সব সময় ময়দার সাথে কোকো পাউডারটা প্রথমেই মিশিয়ে নেই। ভালোভাবে স্ট্রেনারের সাহায্যে আমি এখানে চেলে নিলাম কোকো পাউডারটা। ময়দার সাথে কোকো পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। আর সমস্ত কিছু উপকরণ আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব, সেটা দেখে তোমরা পারফেক্টভাবে একটা কেক বানাতে পারবে। এখানে আমি 2টো ডিম নিয়ে নিয়েছি। এটা ছিল একটা 1 পাউন্ড চকলেট কেকের সম্পূর্ণ রেসিপি, আর এটা 1 পাউন্ড কেকের একটা অর্ডার ছিল। দেখো, এখানে 2টো ডিম আমি একটু বিট করে নিয়েছি 1 মিনিটের মতন। তারপরেই চিনিটা দেব। তার মাঝে আমি 1 চিমটে লবণ দিয়ে দিলাম। এরপরে ধীরে ধীরে আমি চিনিটা দিতে থাকবো আর বিট করব। চিনিটা অবশ্যই 2 মিনিটের মধ্যেই দিয়ে দেবে। আর এই ফোমটা আমাদেরকে 7 থেকে 8 মিনিটের মধ্যেই রেডি করতে হবে। বেশি লেংদি প্রসেস করা যাবে না। যখনই দেখবে একটা ফোমি ভাব এসে গেছে, চিনি আর ডিমটা ভালোভাবে মিশে গেছে, তখনই কিন্তু আমাদের বিট করাটা থামিয়ে দিতে হবে। তোমরা যারা নতুন কেক বানাতে যাচ্ছ, চকলেট কেকগুলো বানাতে গিয়ে বারবার ভয় পাও কিভাবে তোমরা বানাবে, দেখো আমি সম্পূর্ণটাই দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে। এরপরে আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এসেন্স দিয়ে দেব। এটা যেহেতু চকলেট কেক ছিল তাই আমি চকলেট এসেন্স দিয়েছি আর একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। ভালোভাবে একটু বিট করে নেব। বেশি সময় বিট করব না, 6 থেকে 7 সেকেন্ডের জন্য বিট করব। এই পর্যায়ে বেশি বিট করা যাবে না, তাহলে ফোমটা বসে যাবে। ধীরে ধীরে দেখো, একটা স্ট্রেনারের মধ্যে সমস্ত ময়দার সাথে যে শুকনো উপকরণগুলো মিশিয়ে রেখেছিলাম, কোকো পাউডার আর ময়দাটা, সেটাই ধীরে ধীরে আমি চেলে নেব 3 থেকে 4 ধাপে, আর ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি ইলেকট্রিক বিটারের কাঁটাটাই ইউজ করছি। তোমরা হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারো, কোনো অসুবিধে নেই। ধীরে ধীরে দেখো আমার মেশানো হয়ে যাচ্ছে। আমি একসাথেই দিয়ে দিয়েছি এখানে, আর খুবই আলতো হাতে কিন্তু আমি এটা মিশিয়েছি। কখনোই তাড়াহুড়ো করা যাবে না। ভিডিও হয়তো তোমাদের দেখে মনে হচ্ছে অনেকটাই ফাস্ট আমি মিশিয়ে নিচ্ছি, কিন্তু না, ভিডিওটা একটু ফাস্ট করা আছে, কারণ অনেকটাই সময় লেগে যাবে যদি আমি ধীরে ধীরে দেখাতে থাকি। আমি কিন্তু বলেই দিচ্ছি এটা খুবই আলতো হাতে মাখাতে হবে। আর অবশ্যই আগে থেকে বেকিং টিনটা রেডি করে রেখে দিতে হবে, বাটার পেপার আর তেল দিয়ে। দেখো, আমি বেকিং যে টিনটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে নিয়ে ভালোভাবে বেক করে নিয়ে এসেছি। অবশ্যই আমি ওটিজির মধ্যে বেক করেছি। তোমরা যারা গ্যাস ওভেনে বেক করতে চাও করে নিতে পারো 30 মিনিটের জন্য, যেভাবে সিমে রেখে গ্যাসের ওভেনের ফ্লেমটা সেভাবেই করে নিতে পারো। এখানে দেখো আমি 3টে লেয়ারে ভাগ করে নেব। কত নরম সফট স্পঞ্জি একটা কেক স্পঞ্জ রেডি হয়েছে, যেটা না বানালে তোমরা বুঝতেই পারবে না বাড়িতে। খুবই সফট একটা স্পঞ্জি, মুখে দিলেই মিলিয়ে যাবে। এইভাবে যদি তোমরা একটা স্পঞ্জ বানিয়ে কেক বানাও আর ডেলিভারি করো, কিংবা বাড়ির মানুষদের জন্য বানাও, তো সবাই খুবই খুশি হয়ে যাবে আর তোমার কাছে কাস্টমার রিপিটেড হবে। আমি বারবারই এই কথাটা বলে থাকি। এখানে দেখো, বোর্ডের মধ্যে একটু ক্রিম লাগিয়ে নিলাম, কারণ কেকটা অনেকটা দূরেই যাবে। আর এরপর আমি মিডিল বরাবর বসিয়ে নিয়েছি, আর তারপরেই আমি এখানে সুগার সিরাপ দিয়ে ভালোভাবে সোপ করে নিচ্ছি। চকলেট কেকের ক্ষেত্রে সবসময় কিন্তু সোপ করবেই, কখনোই ভুলো না যে সুগার সিরাপ দিয়ে সোপ করতে। আর সুগার সিরাপটা অবশ্যই ঠান্ডা হওয়ার পরেই এখানে স্পঞ্জের মধ্যে দেবে, নালে কিন্তু গরম সুগার সিরাপ দিলে এই যে ক্রিমের কাজটা করতে গিয়ে বারবার মেল্ট হতে থাকবে। এখানে যে কেকটা আমি বানাচ্ছি, যিনি আমাকে অর্ডার করেছিলেন উনি এর আগে আমার কাছে ড্রাই ফ্রুট কেক নিয়েছিলেন, কিন্তু কোনো রকমের ক্রিম কেক নেননি, কারণ উনি ওনার হাজব্যান্ডের জন্যই এটা অর্ডার করেছিলেন জন্মদিনের জন্য। উনি বারবার বলছিলেন যে আমাকে একটু চকলেটই কিছু দেবেন, কিন্তু বেশি ক্রিম দেবেন না। তাই আমি একটু অল্প ক্রিমের উপরেই কাজটা করার চেষ্টা করেছি। আর যে ক্রিমটা ইউজ করেছি সমস্তটাই প্রায় চকলেটে ভরা, কারণ এখানে যে ক্রিমটা ইউজ করছি এখানে কিন্তু আমি 3 থেকে 4 টেবিল স্পুন আমি ভরে ভরে চকলেট গানাশ মিশিয়ে নিয়েছি। এজন্যই ক্রিমের কালারটা এরকম ধরনের একটু লালচে মতন লাগছে। এরপরেও যে আমি ক্রিমটা ইউজ করেছি বেশি পরিমাণেই আমি গানাশটা ইউজ করেছি, কারণ অনেকেই ক্রিম খেতে পছন্দ করেন না, কিন্তু চকলেট মিশিয়ে যদি ক্রিমটা একটু রেডি করে দাও তো খুব সুন্দর খেতে হয়।
তোমাদের কাছেও যদি এরকম ধরনের অর্ডার আসে, কোনো কাস্টমার যদি তোমাদের বলে যে কম ক্রিমের উপর একটু চকলেটি ভাব রাখবে, তো এই রকম ধরনের রেসিপি ফলো করে তোমরা একটা কেক রেডি করে দিতে পারো। খুব সুন্দর খেতে হয় আর সত্যিই ভালো হয়, রিভিউও ভালো আসবে। দেখো আমি লেয়ারের মধ্যে কত সুন্দরভাবে চকো চিপসটা দিয়ে দিচ্ছি ভরে ভরে। এরপর তৃতীয় লেয়ারটাও আমি বসিয়ে দিয়েছি, একই রকমভাবে সুগার সিরাপ দিয়ে সোপ করে নিচ্ছি। একটু ভালো করে সোপ করে নেব, নালে ফ্রিজে রাখার পর ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো আবারও আমি গানাশ দিয়ে দিলাম এখানে। গানাশটা ভালোভাবে আমি লেয়ারের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। এরপর অল্প করে আমি ক্রিম দিয়েছি, দেখো অল্প করে ক্রিম দিয়ে চারিদিকে আমি আলতো হাতে প্যালেন নাইফ দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এরপর ক্রাম কোটিং করে নেব আমি। সব সময় কেকগুলো ক্রাম কোটিং করে নেওয়ার চেষ্টা করবে। ক্রাম কোটিং করে তোমরা ফ্রিজের মধ্যে রেখে দেবে 15 থেকে 20 মিনিট। যদি হাতে সময় থাকে, নতুন কেক বানাচ্ছ, তোমরা যদি সময় থাকে 30 মিনিট রেখে দেওয়ার চেষ্টা করবে। দেখো এখানে আমি চকলেট গানাশ দিয়ে দিয়েছি যাতে কেকটা একটু চকলেটি ভাবই আসে। আর এই কেকগুলো আমরা 500 গ্রাম 1 পাউন্ড হিসেবেই নেই, কিন্তু 500 গ্রাম ভাবি, কিন্তু এটা অনেকটাই ওয়েট হয়ে যায়। আমার 700 থেকে 750 গ্রাম ওয়েট হয়ে গিয়েছিল কেকটার, কিন্তু আমি 1 পাউন্ডেরই কেকের দাম নিয়েছি। আমাকে অনেকেই তোমরা কোয়ারি করো যে আমি চকলেট কেকটা কত নিয়েছি, বা যে কেকগুলোর ভিডিও আমি দেই তোমরা জিজ্ঞেস করো ভিডিওর মধ্যে কমেন্ট বক্সে যে কত টাকা নিয়েছি আমি এই কেকটা। তো আমি চকলেট কেকগুলো 450 টাকায় সেল করে থাকি 1 পাউন্ড। এখন চকলেটের দাম বেড়েছে তাই এটা 470 টাকা আমি বলেছি, এখনও সেভাবে নেওয়া শুরু করিনি। তবে 470 টাকা নেবে তোমরা, কারণ কোকো পাউডার আর চকলেটের যে হারে দাম বেড়েছে, যদি না নাও তো তোমরা কিছুতেই এটা করতে পারবে না। দেখো ধীরে ধীরে যে ক্রিমটা আমি ইউজ করছি, এখানে আমি কিন্তু ভালোভাবে ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে 15 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরেই আমি ফ্রিজ থেকে বের করে এনে অল্প অল্প করে ক্রিম দিয়ে এখানে দেখো আমি ফিনিশিংটা করে নিচ্ছি। অবশ্যই ক্রিমের মধ্যে অনেকটা পরিমাণ আমি গানাশ দিয়ে দিয়েছি। কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো একেবারে একটা চকলেটে ভরা কেক রেডি করব। আর তোমরা তো এখানে ডেকোরেশনটাও দেখেছো, অনেকটাই চকলেট টপার দিয়েছি অনেকগুলো। দেখো ধীরে ধীরে কিন্তু ফিনিশিং করছি অল্প অল্প ক্রিম দিয়ে, তাই একটু সময় লাগছে। তোমরা যারা নতুন কেক বানাচ্ছ, কেক বানাতে গিয়ে ফিনিশিং আনতে গিয়ে অসুবিধায় পড়ছো, আশা করছি আমার এই ভিডিওটা তোমাদের হেল্পে লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে। দেখো ধীরে ধীরে আমি বোর্ডটা ক্লিন করে নিয়েছি। আর অবশ্যই 5 মিনিটের জন্য আমি কেকটা ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম। এরপরেই গানাশটা আমি এখানে ড্রিপিং করব। তোমাদের অনেকেরই কোয়ারি থাকে যে ড্রিপিং করার সময় বেশি লিকুইড হয়ে যাচ্ছে, আবার বেশি থিক হয়ে যাচ্ছে। আমি একটা ভিডিও নিয়ে আসবো যে কতটা পরিমাণ মেশালে তোমরা পারফেক্টভাবে ড্রিপিংটা করতে পারবে। তবুও বলে দিচ্ছি, যেভাবে আমি 1:1 রেশিওতে গানাশটা আমি লেয়ারে বা ড্রিপিংয়ের সময় ইউজ করি সেভাবেই করেছি। যদি তোমাদের ঠিক মনে হয় ড্রিপিং হচ্ছে না বা এভাবে পোরিং হচ্ছে না, তখন তোমরা একটু 1 টিস্পুন এখানে মিল্ক অ্যাড করে নিতে পারো যদি গাঢ় থাকে। আর যদি দেখো পাতলা হয়ে গেছে বেশি, তখন তোমরা সেখানে 25 থেকে 30 গ্রাম চকলেট এক্সট্রা মিশিয়ে গলিয়ে নিয়ে এই গানাশের সাথে মিশিয়ে নিতে পারো। আমি কিছুটা টিপস দিলাম, তবে আমি একটা ভিডিওর মধ্যে তোমাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করে দেব তোমাদের কোয়ারিগুলো। দেখো এখানে আমি চকলেট টপারগুলো রেডি করে নিয়েছিলাম চকলেট মোল্ডের মধ্যে রেখে। কেবলমাত্র এখানে চকলেট মেল্ট করেই টপারটা বানাতে হবে, অন্য কিছুই চকলেটের সাথে যোগ করা যাবে না। ধীরে ধীরে আমি একটু ক্রিম দিয়ে ডিজাইন করে নিয়েছি, আর যে টপারগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোই এখানে ইউজ করছি। আমি ভেবেছিলাম ছোট্ট বাচ্চা ছেলের জন্য নিচ্ছেন উনি কেকটা, পরেই উনি ডেলিভারির সময় বললেন যে এই কেকটা উনি ওনার হাজব্যান্ডের জন্য নিচ্ছিলেন। তাই আমি এখানে একটা টেডি বানিয়ে দিয়েছিলাম চকলেট টপার হিসেবে।
উনি খুব খুশি হয়েছিলেন আর খুবই আনন্দিতভাবে রিভিউ দিয়েছিলেন। কেকটা খুবই ভালো ছিল, ওনাদের খুবই পছন্দ হয়েছে। আর দেখো আমি ধীরে ধীরে একটু এখানে চকো চিপস দিয়ে দিচ্ছি যাতে আরও কেকটা দেখতে ভালো হয়। তোমরা এভাবে অবশ্যই বাড়িতে বানিও আর কোয়ালিটি অবশ্যই মেনটেন করো। সবাই খুব ভালো থেকো, অনেক কেক বানিও। অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য।